বাংলাদেশে হরিজন হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ, বাড়িঘর দখলের চেষ্টায় ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ সামনে আসছে। ক্রমশই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণ বাড়তে শুরু করেছে। বাড়িঘর দখলের চেষ্টায় ভাঙচুর লুটপাটের অভিযোগ, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ। নেত্রকোনা জেলার মানারকান্দি এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। বাড়ির মহিলাদের উপর হামলা পর্যন্ত চালানো হচ্ছে। শুধু তাই নয়, তার পাশাপাশি আসবাব নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ, 2 ভরি ওজনের সোনার চেন, মানে সমস্ত কিছুই লুটপাট করবার অভিযোগ স্পষ্ট হচ্ছে। একের পর এক পরিস্থিতি, অর্থাৎ একদিকে যখন বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার তাদের 100টা দিন অতিক্রান্ত করেছে এবং একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে, সেই সময়ে বাংলাদেশে হরিজন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, সেই ঘটনা আরো উত্তরোত্তর বাড়তে শুরু করেছে। আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, বাংলাদেশের যা পরিস্থিতি এবং 100টা দিন অন্তর্বর্তী সরকারের অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও যেভাবে ডক্টর ইউনূস তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শুধু তাই নয়, তারপর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ উত্তরোত্তর হিংসার চরমে পৌঁছে যাচ্ছে। একেবারে দিদি, দেখো, গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাটার যথেষ্ট আশঙ্কার এবং আতঙ্কের। তার কারণ বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে পরিচালিত হচ্ছে তা কিন্তু সম্পূর্ণভাবে বলা যেতে পারে একেবারেই এক পেশে, এবং সেখানে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে মৌলবাদী শক্তি। এবং এই মৌলবাদী শক্তি যে মাথাচাড়া দিচ্ছে তা নিয়ে অন্তর্বর্তী যে সরকার ওখানে এই মুহূর্তে চলছে, যার উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনূস, তার কোন রকম কোনো মাথা ব্যথা নেই। সেটা কিন্তু গত রবিবার এই অন্তর্বর্তী সরকারের 100 দিন উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে তিনি এক নয় একাধিক কথা বলেছেন। হাসিনাকে কিভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তার কথা বলেছেন। ঠিক তার পাশাপাশি গত জুলাই আগস্ট জুড়ে বাংলাদেশে কত মৃত্যু হয়েছে। ভাস্কর, একেবারেই যা পরিস্থিতি, একটু বিরত করছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি স্বামী পরমাত্মানন্দজি মহারাজের সঙ্গে। মহারাজজি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, তোমার প্রশ্ন তাকে। স্বামীজি, আপনি জানেন গোটা বিষয়টাই, আপনি অবগত রয়েছেন বাংলাদেশের এই বিষয়ে, আপনি বারংবার এই বিষয়ে মুখ খুলেছেন। গত রবিবার দিন আমরা দেখলাম মোহাম্মদ ইউনূস তার এই অন্তর্বর্তী সরকারের 100 দিন উদযাপনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি হিন্দুদের উদ্দেশ্যে বললেন যে হিন্দুদের নিয়ে বা হিন্দুদের ওপর হামলা নিয়ে যে খবর বা যা বলা হচ্ছে তা অতিরঞ্জিত করে বলা হচ্ছে, এবং যা বলা হচ্ছে তা একেবারেই সঠিক নয়। তাদের নিরাপত্তার আমরা ব্যবস্থা করছি। এর 24 ঘন্টা যেতে না যেতেই আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশে ফের নেত্রকোনায় হরিজন হিন্দু সম্প্রদায়ের রীতিমতো বাড়ি দখল করার চেষ্টা হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। কিভাবে দেখছেন এই ঘটনাকে? প্রথমেই বলি, মোহাম্মদ ইউনূস একজন মিথ্যাবাদী মানুষ। প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলছেন। আমেরিকার হয়ে, পাকিস্তানের হয়ে পরিকল্পিতভাবে যে কাজ উনি চালিয়ে যাচ্ছেন সেটা হিন্দুদের পক্ষে অত্যন্ত বিঘ্নজনক, মারাত্মক, বিপজ্জনক। প্রতি মুহূর্তে হিন্দু স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, সংখ্যালঘু স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, হিন্দুদের জীবন, তাদের সম্পত্তি, স্ত্রীলোকের মান সম্মান, ধর্ম সমস্ত লুণ্ঠিত হচ্ছে। পরিকল্পিত উপায়ে ইসলামিক স্টেট করার জন্য পদে পদে এক পা করে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। 100 দিনের মহারাজ, আমরা এটাও দেখেছি যে সংবিধানের সংশোধনী নিয়ে আলোচনার ক্ষেত্রে ওই দেশের অ্যাটর্নি জেনারেল ধর্মনিরপেক্ষ শব্দটাকে তুলে দিতে বলেছে, এবং ওটাকে ইসলামিক স্টেট ঘোষণা করার কথা বলছে। এসব থেকে আর কি ইশারা বা ইঙ্গিতের কোনো প্রয়োজন আছে? সরাসরি তো ওটা ইসলামিক স্টেটের দিকে নিয়ে যাচ্ছে। এবং আগামী আর কিছু মাসের মধ্যে হয়তো হিন্দুদের কচু কাটা করে সব এ দেশে হয় পাঠিয়ে দেওয়া হবে লাশগুলো, নয় ভাসিয়ে দেওয়া হবে সেখানকার জলে। ঠিক এই দিকে এগিয়ে যাচ্ছে দেশটা। আর আমরা সারা পৃথিবীর হিন্দুরা এখনো বিক্ষিপ্ত হয়ে রয়েছি, এখনো যথাযথভাবে প্রতিবাদে সোচ্চার হচ্ছি না। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা গ্রহণ করা উচিত এবং ভারতের হিন্দু সংগঠন আপনারা যারা রয়েছেন তাদের এবার সামনে এসে পদক্ষেপ নেওয়া উচিত?
এখন সেই সময় এসে গেছে, আর ভারতের চুপ করে থাকা উচিত নয়। বিশেষ করে ট্রাম্পের শপথ গ্রহণের পর আমরা আশা করতে পারি ওখানকার পরিবেশ এবং পরিস্থিতি অনেকখানি পরিবর্তন হবে, বাংলাদেশের উপর তার প্রভাব পড়বে। বাংলাদেশের সরকার যেন মনে না করে যে এই অন্যায়, এই অপশাসন, এই জঘন্য ঘৃণিত হিন্দু মেধ যজ্ঞ তারা দীর্ঘদিন চালিয়ে যেতে পারবে। এখন তার দিন ঘনিয়ে এসেছে। আগামী 100 দিন আর ইউনূস সরকার থাকবে না। যে 100 দিন তারা কাটিয়ে গেছে, এরপর আর 100 দিন তাকে কাটাতে হবে না। ধন্যবাদ মহারাজ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তিথি, একবারে ভাস্কর, আপাতত তোমাকেও ধন্যবাদ জানাবো। এডিটর ভাস্কর দত্ত কথা বলছিলাম তার সঙ্গে, এবং যে পরিস্থিতির উপর আমরা নজর রাখবার চেষ্টা করেছি, বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই আরো জটিল হচ্ছে। একদিকে সংখ্যালঘুদের উপর হামলা, আক্রমণ এগুলোও বাড়তে শুরু করেছে। হরিজন হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বারবারত্ব।